3 নাম্বার, 3 বলছে -4a² প্লাস 23a প্লাস 6 এর উৎপাদক কত? তাহলে -4a² প্লাস 23a প্লাস 6। এখন এই লাইনটা প্রশ্নে দেওয়া থাকবে, এই লাইনটা তোলার দরকার নেই, আমি বোঝানোর জন্য তুললাম। তাহলে উৎপাদক করতে হবে, মানে 4 আর 6 গুণ করলে হয় 4 ছকে 24, লাগবে 23। তাহলে 24 গুণ অন করা লাগবে, তার মানে 24 দেব প্লাসের আর মাইনাসের অন দিলে হবে প্লাসের 23। তাহলে -4a² প্লাস 24a মাইনাস a প্লাস 6। তাহলে মাইনাস কমন যায়, মাইনাস তারপরে 4 কমন যায়, a কমন যায়, তাহলে এই জায়গায় থাকে শুধু a, প্লাস থেকে মাইনাস কমন নিলে থাকে -4 ছক 24, আর এই জায়গায় মাইনাস অন যদি কমন নেই তাহলে থাকে a মাইনাস 6। তাহলে এখন এই দুইটা অংশ থেকে a মাইনাস 6 কমন যায়, তাহলে a মাইনাস 6 থাকে -4a মাইনাস 1। এখন এই মাইনাস স্কিপ করা যায়। এখন যদি এইটারে আমরা মানে উভয় এই জায়গায় কিছু নাই মানে কি প্লাস আছে, এখন একটা প্লাসের ভিতরে কি দুইটা মাইনাস আছে, এখন এই দুইটা মাইনাস দুইটার ভিতরে যদি দিয়ে দিই তাহলে এটার ভিতরে দিলে কি হয়, a হয় মাইনাসের, 6 হয় প্লাসের, তার মানে 6 মাইনাস a হয়, আর এটা কি হয় 4a হয় প্লাসের আর 1 হয় প্লাসের, এটা হয় आंसर। তাহলে এটা আছে ঘ নম্বরে। চাইলে এই জায়গার যে ঝামেলাটা, এই ঝামেলাটাও স্কিপ করা যায়। যেমন স্কিপ করার জন্য -4a² প্লাস 23a প্লাস 6, তাহলে 4 ছক 24, তাহলে লাগবে 23, তাহলে 24 আর অন গুণ করতে হবে, তাহলে পাবো 24, আর 24 দেবো প্লাসের, মাইনাসের অন দিলে তাহলে প্লাসের পাবো 23, তাহলে -4a² প্লাস 24a মাইনাস a, তাহলে 23 হলো প্লাস 6। তাহলে এই জায়গায় 4a কমন যায়, দুইটা একটা অংশ আর এই একটা অংশ, তাহলে এই জায়গায় কমন যায় 4a থাকে -a প্লাস 4 ছক 24, 6 থাকে, আর এই জায়গায় প্লাস 1 কমন নিলে থাকে -a প্লাস 6, তাহলে -a প্লাস 6 কমন যায়, তাহলে -a প্লাস 6 কমন নিলাম, আর এই জায়গায় থাকে 4a প্লাস 1। এখন এই মাইনাসটা শুরুতে ভালো দেখা যায় না, এই কারণে 6 আগে লিখলাম, -a পরে লিখলাম, 4a প্লাস 1। তাহলে এটা आंसर, এটা আছে ঘ নম্বরে। 4 বলছে a² মাইনাস c² মাইনাস 2ab প্লাস b²। তাহলে 2ab আছে আর মাইনাস c²টা তাহলে আলাদা করা লাগে, যে এইভাবে লিখতে পারি a² মাইনাস 2ab প্লাস b² আর মাইনাস c²টা পরে লিখলাম, একই কথা। তাহলে এটার সূত্রে যায় a মাইনাস b হোল স্কয়ার মাইনাস c², তাহলে এটা একবার যোগ একবার বিয়োগ হয় a মাইনাস b প্লাস c, a মাইনাস b মাইনাস c, এটা আছে খ নম্বর। 5 নাম্বার, 5 বলছে 3x³ প্লাস 2x² মাইনাস 21x মাইনাস 20, 3x³ প্লাস 2x² মাইনাস 21x মাইনাস 20। পরীক্ষার সময় এই উপরের লাইনটা তোলার কোনো দরকার নেই। এখন এইটা সমান, এটার একটা উৎপাদক কোনটা, এর একটা উৎপাদক বের করতে বলছে। এখন এটা কোনো সূত্রে যায় না, কিন্তু সূত্রের ভাবে নেই, আবার কিছু কমনও যায় না। এটার ভিতর থেকে কমন নিলে এটার ভিতরে যেমন শুধু x² কমন যায়, আবার এটার ভিতরে কিছু কমন যায় না, তারপরে দেখা গেছে উৎপাদক হয় না। এইরকম যদি সূত্রেও না যায়, আবার যদি উৎপাদক না হয়, তখন যাইয়া x এর মান একটা ধরে তারপরে একটা মানে একটা উৎপাদক ধরে তারপরে করতে হবে, সামনে আগাতে হয়। তাহলে x এর মানটা হয় প্লাস অন ধরবো অথবা মাইনাস অন ধরবো। এখন প্লাস অন ধরলে কি হয়, যদি প্লাস অন ধরি তাহলে হয় 1 এর কিউব করলে 1, 3 এর অন গুণ করলে হয় 3, তারপরে 1 এর স্কয়ার করলে প্লাস 1 এর স্কয়ার করলে 1, 2 এর সাথে গুণ করলে হয় প্লাসের 2,
তারপরে এক্স এর মান অন এর সাথে প্লাস 1, তাহলে -21 গুণ করলে হয় প্লাস মাইনাসে -21, আর এই জায়গায় আছে -20, তাহলে হয় 2 আর 3 5, আর এই জায়গায় হয় -21 আর 20 হয় 41, তাহলে হয় -36, তার মানে 0 হয় না। এখন -1 ধরে দেখি, -1 ধরলে কি হয়, তাহলে মাইনাসের 1 এর কিউব করলে হয় -1 আর +3 গুণ করলে হয় -3, -1 কে স্কয়ার করলে হয় +1 আর +1 আর +2 গুণ করলে হয় +2, -1 আর -21 গুণ করলে হয় +21, আর এই জায়গায় -20, তাহলে মাইনাসের কি থাকে, -3 -20, মাইনাসের হয় 23 +2 +21 প্লাসের হয় 23, তাহলে হয় 0, তার মানে x সমান -1, এটা ভ্যালিড। তাহলে x সমান -1 হলে উৎপাদকটা কি হয়, x এই -1 ডান পাশে নিয়ে আসলে হয় +1 সমান 0, তার মানে একটা উৎপাদক হয় x + 1, তাহলে এইটা হবে অ্যান্সার x + 1, এটা আছে গ নাম্বার অ্যান্সার। আর এটা এরকম যে x এর সমান যদি আমরা +1 ধরি তাহলে উৎপাদকটা হবে x, এই +1টা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে হয় -1 সমান 0, তার মানে একটা উৎপাদক হয়, যদি x এর মান +1 হয় তাহলে উৎপাদক হবে x - 1, আর x সমান যদি -1 হয় তাহলে উৎপাদক হবে x - 1 ডান পাশে আসলে +1 সমান 0, তার মানে x + 1। আবার যদি x এর মানটা যদি -2 ধরতাম তাহলে উৎপাদকটা হতো x + 2, এই একইভাবে আবার x এর মান +2 ধরলে উৎপাদক হবে x - 2।